নমস্কার বন্ধুরা, বার্ধক্য ভাতা নিয়ে রাজ্য সরকার একটি বিরাট উদ্যোগ নিয়েছে। সেই উদ্যোগ সম্পর্কে আজকের ভিডিওতে আপনাদের আমি জানাবো। আপনারা জানেন, আপনার বয়স 60 বছর অতিক্রান্ত হলে বেশ কিছু ক্রাইটেরিয়া আছে। তার মধ্যে আপনি যদি পড়ে যান তাহলে প্রত্যেক মাসে 1000 টাকা করে আপনাদের পেনশন দেওয়া হয়। সেটাই হলো বার্ধক্য ভাতা। এবং এই বার্ধক্য ভাতা যারা লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপক সেই সমস্ত মহিলাদের জন্য আর নতুন করে আবেদন করতে হবে না। এটাই কিন্তু রাজ্য সরকার কিছুদিন আগেই ঘোষণা করেছে। অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রাপক মহিলারা সরাসরি বার্ধক্য ভাতার আন্ডারে চলে যাবেন এবং তারা সারা জীবন প্রতি মাসে 1000 টাকা করে আর্থিক সহযোগিতা পেতে থাকবেন। লক্ষ্মীর ভাণ্ডার থেকে যেমন পাচ্ছেন তেমনই পাবেন, কিন্তু 60 বছর অতিক্রান্ত হয়ে গেলে বার্ধক্য ভাতার মাধ্যমে ওনারা বার্ধক্য ভাতার যে আর্থিক সহযোগিতা প্রত্যেক মাসে বর্তমানে যা 1000 টাকা করে দেওয়া হয় সেই সুবিধা পেয়ে যাবে। তবে আরও কিছু নিয়মের শিথিলতা আনতে চলেছে রাজ্য সরকার। লক্ষ্মী ভাণ্ডার প্রাপক মহিলারাই সেই সুবিধা পাবেন, সেই সম্পর্কে আজকের ভিডিওতে ডিটেলসে আমরা জানিয়ে দেবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, এই নিয়ে আজ একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেখানে জানানো হয়েছে 60 বছর বয়স হলে লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকরা স্বয়ংক্রিয় পদ্ধতিতেই বার্ধক্য ভাতার সুবিধা পেতে শুরু করেন। তার জন্য আলাদা করে আবেদনের প্রয়োজন পড়ে না। অর্থাৎ 60 বছর বয়স হয়ে গেলে লক্ষ্মী ভাণ্ডার প্রাপকরা স্বাভাবিক ছন্দেই মাসে 1000 টাকা করে পেতে থাকেন। এই মহিলাদের জন্য এবার আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ করতে চলেছে নবান্ন। সূত্রের খবর, যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতে পেতে বার্ধক্য ভাতার আওতায় আসবেন তাদের ক্ষেত্রে আয়ের ঊর্ধ্বসীমা তুলে দিতে চলেছে রাজ্য সরকার। এর ফলে রাজ্যের কয়েক লক্ষ মহিলা উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। রাজ্য সরকারের নারী, শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের ওল্ড এজ পেনশন প্রকল্পের অধীনে বার্ধক্য ভাতা দেওয়া হয়। বর্তমান নিয়ম অনুযায়ী উপভোক্তার প্রতি মাসে আয় 1000 টাকার নিচে থাকলে তবেই এই প্রকল্পের সুবিধা মেলে। বুঝতে পারছেন, বার্ধক্য ভাতা কাদের দেওয়া হয়? যাদের প্রত্যেক মাসে আয় 1000 টাকার নিচে থাকে তারাই কিন্তু বার্ধক্য ভাতা পেয়ে থাকেন। তো সেক্ষেত্রে যেসব মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তাদের তো এইভাবে আয়ের ঊর্ধ্বসীমা দেখা হয় না, মানে 1000 টাকার যে গেরো আছে বা 1000 টাকার যে ব্যারিয়ার আছে সেটা কিন্তু দেখা হয় না। সেক্ষেত্রে ওই মহিলারা যখন বার্ধক্য ভাতার আন্ডারে আসবে তাদের ক্ষেত্রেও এই মাসিক আয়টা দেখা হবে না বা ঊর্ধ্বসীমা তুলে দেওয়া হবে। এই ধরনের একটা সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার। তো দেখুন, সেক্ষেত্রে এখানে লেখা আছে, এই নিয়মই তুলে দিতে উদ্যোগী হয়েছে নবান্ন। সূত্রের খবর, যারা লক্ষ্মীর ভাণ্ডার থেকে স্বয়ংক্রিয় পদ্ধতিতে বার্ধক্য ভাতা পেতে শুরু করবেন বা মাইগ্রেট করবেন তাদের জন্য মাসে 1000 টাকা আয়ের ঊর্ধ্বসীমা আর রাখা হবে না। এই মর্মে খসড়াও তৈরি হয়ে গিয়েছে। আপাতত মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষা। সেখানে সিলমোহর পড়লেই এ সংক্রান্ত নির্দেশিকা জারি থেকে শুরু করে পরবর্তী যাবতীয় প্রশাসনিক পদক্ষেপ শুরু করে দেবে নবান্ন। খালি মন্ত্রিসভার অনুমোদন পেলেই এটা কিন্তু চালু হয়ে যাবে, এমনটাই এখানে জানানো হয়েছে। নারী, শিশু ও সমাজ কল্যাণ দপ্তর যেমন ওল্ড এজ পেনশন দেওয়ার দায়িত্বে রয়েছে, তেমনি জয় জোহার ও তফসিলি বন্ধু প্রকল্পের দায়িত্বে রয়েছে রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তর। অর্থাৎ অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তর দেয় জয় জোহার ও তফসিলি বন্ধু, এবং ওল্ড এজ পেনশন দেয় নারী, শিশু ও সমাজ কল্যাণ দপ্তর। কৃষি দপ্তর, পুর দপ্তর, তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং মৎস্য দপ্তরের মাধ্যমে বহু মানুষকে বার্ধক্য ভাতা দেয় রাজ্য। 2020 সালের মার্চে বার্ধক্য ভাতা সংক্রান্ত সমস্ত প্রকল্পকে এক ছাতার তলায় এনে নাম দেওয়া হয় জয় বাংলা। তবে ওল্ড এজ পেনশনের ক্ষেত্রে 1000 টাকার ঊর্ধ্বসীমা নিয়মটি এখনও বলবৎ রয়েছে, কিন্তু তফসিলি বন্ধু, মানে যেটা তফসিলি জাতির জন্য, ও জয় জোহার তফসিলি উপজাতির জন্য প্রকল্পের মাধ্যমে বার্ধক্য ভাতা দেওয়ার ক্ষেত্রে উপভোক্তার আয় সংক্রান্ত কোনো শর্ত নেই। তাই তফসিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত যারা লক্ষ্মীর ভাণ্ডার পান 60 বছর হয়ে গেলে তারা স্বয়ংক্রিয় পদ্ধতিতে তফসিলি বন্ধু বা জয় জোহার প্রকল্পের আওতায় বার্ধক্য ভাতা পেতে শুরু করেন। বাকিরা বার্ধক্য ভাতা পান নারী, শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের ওল্ড এজ পেনশন প্রকল্পের মাধ্যমে। মন্ত্রিসভার ছাড়পত্র মিললে তাদের ক্ষেত্রেও আর আয়ের ঊর্ধ্বসীমা বিবেচ্য হবে না। অর্থাৎ এই সংবাদের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে বার্ধক্য ভাতার ক্ষেত্রে যে আয়ের ঊর্ধ্বসীমা আছে সেটা কিন্তু তুলে দেওয়ার ব্যবস্থা করছে রাজ্য সরকার, এবং মন্ত্রিসভায় তা পাস হয়ে গেলে বা সিলমোহর পড়ে গেলে এটা উঠে যাবে। এবার থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রাপক সমস্ত মহিলাই ওল্ড এজ পেনশনের মাধ্যমে সারা জীবন আর্থিক সহযোগিতা পেয়ে যাবেন প্রত্যেক মাসে মাসে। আজকের ভিডিওর মাধ্যমে এইটুকু তথ্য জানানোর ছিল। তথ্যটি আপনার উপকারে এসে থাকলে একটি লাইক করে আমাদের উৎসাহিত করবেন। সেই সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাও অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।